হুই আজকে কথা বলবো ক্রাইম স্টোরি নিয়ে। সবসময় কি রোস্ট করবো, দেখো রোস্ট করে লোকের ব্যাপারে বলে মজা নিয়ে কতক্ষণ চলবো। আজকে কথা বলবো রেপ নিয়ে। আমি প্রথম একটা ভিডিও বানিয়েছিলাম যখন আমার চ্যানেল একদম প্রথম ছিল, তো তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো, ঠিক আছে? তো শুরু করছি, ঠিক আছে? তোমরা রেপ মানে কি বোঝো? একটা মেয়ের খুব কষ্ট হয়েছে, ক্যান্ডেল মার্চ, আন্দোলন, ঝগড়া, ধর্মঘট, পুলিশ কেস, জেল। কিন্তু এখানে একটা যদি গ্যাং রেপ একটা মেয়ের ওপরে হয়, সবাই তাকে সহানুভূতি দিতে যায়, সবাই তাকে বোঝাতে চায় যে যেটা হয়ে গেছে আর কি করা যাবে, মেয়েটা লড়তে চায়, এরকম অনেক কিছু তোমরা ঘটনা দেখেছো। কিন্তু যদি এখন বলে যে একটা ছেলের ওপরে গ্যাং রেপ হয়েছে, ও ভাই তো তো মজা এসে গেছে। ভাই 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 কেমন করে হলো ভাই, কতজন ছিল ভাই, কিভাবে করলি ভাই, তোর জায়গায় কেন আমি ছিলাম না ভাই? কিন্তু না, আজকে স্টোরিটা এটা নিয়ে। তো পাঞ্জাবে একটা কারখানায় নাইট শিফটে কাজ করতো একজন ব্যক্তি। সে নাইট ডিউটি করে রাত 1টা কি 1:30 নাগাদ বাড়ি যাবে বলে তৈরি হয় এবং বেরায়। তাকে রাস্তা দিয়ে একটা গোলা হট করে তার রাস্তা আটকায়। সেখান থেকে দুজন মেয়ে বেরায়, তার মুখের মধ্যে স্প্রে করে এবং তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায় এবং একটা ঘরে নিয়ে গিয়ে তার জামা কাপড় 4 জনে মিলে খুললো এবং তার উপরে চড়ে বসলো। রাত 1:30 থেকে ভোর 5টা অবধি ছেলেটার সঙ্গে এরকমভাবে অ্যাসল্ট করা হয়। 4 জনে মিলে তার শরীরকে নিয়ে জাস্ট একটা পুতুলের মতন খেলা হয়। খুব মজা ভাই, হেভি মজার ব্যাপার ভাই। উফ, কেন আমি তার জায়গায় ছিলাম না? কিন্তু না, তোমরা ভালো মতন যেন একটা ছেলের স্ট্যামিনা কতটা হয়, তোমরা যতজন ছেলেরা দেখছো এই ভিডিওটা তারা জানো। তো এটা হওয়ার পর তাকে ওই রকমই জামা কাপড় খোলা অবস্থায় 4:30-5টা নাগাদ রাস্তার মধ্যে গাড়ি করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেল। তারপরে সে ছেলেটা মানে বিবাহিত ছিল। তারপর সে ওই রকম অবস্থাতেই বাড়ি গেল। তার স্ত্রী যে ছিল সে তাকে সব জানালো। পুলিশ কেসও হয়। এখন পুলিশ আপাতত এটা নিয়ে কেসের মধ্যে জড়িত আছে, তল্লাশি চলছে। তোমরাই ফিল করতে পারো, ঠিক আছে? তোমার জামা প্যান্ট নেই গায়ে, ঠিক আছে, তুমি হালকা খালি খুশি আছো, তোমার সারা গা ব্যথা, 4 জন মেয়ে মিলে তোমার উপর উঠে বসে আছে। তো খুব মজার ব্যাপার না এটা, খুব হাসি ঠাট্টার বিষয় না। 80 সেকেন্ড কেসে। এবারে এই স্টোরিটা যেটা বলবে, এটা মেয়েরা তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা, ঠিক আছে, তারা খুব ভালো করে শুনবে, কারণ তোমাদের ইন ফিউচারে খুব কাজে লাগবে। ব্যাপারটা হচ্ছে বিহারে একটা ছেলে একটা মেয়ে, দুজনের খুব ভালোবাসা হলো, ঠিক আছে। খুব প্রথমে 2-3 বছর দেখা সাক্ষাৎ হলো, তারপর ভালোবাসা হলো, মোট মানে 5 থেকে 6 বছরে তাদের রিলেশনটা হলো। তারপর মেয়েটা বললো যে চলো আমাদের এত বছরের রিলেশন হয়ে গেছে, চলো এবার আমরা বিয়ে করে নিই, ঠিক আছে। আর ছেলেটা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা লাভ ম্যারেজ করেছি। আর একটু ছেলেটা না টক্সিক টাইপের, মানে টক্সিকও বলা যায় না, এখনকার সময় তো সব ছেলেরাই টক্সিক হয়ে গেছে মেয়েদের কাছে। মানে টক্সিক বলতে কি, মানে খুব টক্সিক যেটা হচ্ছে, যেটা না এটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, ওখানে যাবে না, এই জামা পড়বে না, এই প্যান্ট পরবে না, এই খাবে না, ওই খাবে না, আমার কথা শুনে আমি সব এইটা যারা করে, এইটা না, মানে যেটা ভালোবাসতো মেয়েটাকে, ব্যাপারটা হচ্ছে এরকমই। তো মানে একটু আধটু বারণ করতো, তো মেয়েটা ভাবতো এটা খুব কেয়ার। মেয়েটা বিয়ের জন্য ছেলেটাকে অ্যাপ্রোচ করলো, আর ছেলেটা বললো যে ঠিক আছে চলো এটা তো করাই যায় বিয়ে। তো তখন এবার মেয়েটার বাড়ির লোকের কাছে গেল। মেয়েটার বাড়ির লোকের কাছে যেতেই মেয়ের বাড়ির লোক তো খুব খুশি হয়ে গেল, কিন্তু তারপর বলে যে বিয়ে করার পর 10 থেকে 15 দিন আমাদের ঘরেই ঘর জামাই হয়ে তোমরা থাকো, কারণ তোমাকে আমি আগে দেখিনি, তোমাদের ব্যবহার কি, চালচলে কি, তোমরা দুজনে থাকো, আমরা দেখি। তো ব্যাপারটা ওরকমই হলো। ছেলেটা বলে হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আর ছেলেটা কাজ করতো দিল্লিতে, বিহারে থাকতো, দিল্লিতে কাজ করতো। 10-15 দিন থাকার পর মেয়েকে বাপের বাড়িতে রেখে দিয়ে 10-15 দিন পর কাজে চলে গেল। তারপর 9 মাসে 6 মাসে আসতো, মেয়ে বাপের বাড়িতেই থাকতো। 9 মাসে 6 মাসে আসতো, মেয়ের সঙ্গে দেখা করতো, মানে তার স্ত্রীর সাথে দেখা করতো, তার স্ত্রীর সঙ্গে দেখা করতো। তার বাবা মাও ছিল, ছেলেটার বাবা মাও ছিল, ছেলেটার বাবা মায়ের হাতে কিছু টাকা দিত। এরকম করে 2 বছর কেটে গেল, যেহেতু আসতে দেখা করতো, 2 বছর কেটে গেল। তাদের একটা বাচ্চাও ছিল, একটা সন্তানও ছিল। ব্যাপারটা হচ্ছে এবারে ছেলেটার দিল্লিতে অন্য অ্যাফেয়ার্স শুরু হয়ে গেল। ছেলেটা দিল্লিতে অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেললো, ঠিক আছে। এইদিকে বিহারে কেউ জানলো না ব্যাপারটা, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো ছেলেটার হচ্ছে কি আচরণের বদল ঘটলো। ছেলেটা আসতো, শুধু তার ছেলেটার বাবা মায়ের সঙ্গে দেখা করতো, চলে যেত। এরকম 1 বছর হওয়ার পর ব্যাপারটা হচ্ছে এবার আসলে, এবার মন দিয়ে শুনবে, এবার মানে তোমাদের গা কাটা দিয়ে দেবে, ঠিক আছে। এবার কি হলো, ছেলেটা একদিন এসে তার শ্বশুর বাড়ি গেল। ছেলেটা কারণ শ্বশুর বাড়িতে তো বউকে রাখতো, বললো যে চলো 5 মিনিটের জন্য ঘুরে আসি, 5 মিনিটের জন্য, অনেকদিন পর এসে 5 মিনিটের জন্য ঘুরে আসি। বউয়ের মানে স্ত্রীর একটু ইতস্তত হলো, 5 মিনিটের জন্য কি করবে। তার ঠিক আছে ভাই, ভালোবাসি ওকে, ও যেখানে নিয়ে যাবে যাবো,
আরে আমাদের তো আমরা ভালোবাসি দুজনকে, ও যদি 5 মিনিটের জন্য আমাকে নরকেও নিয়ে যায় আমি চলে যাবো ওর হাত ধরে, ব্যাপারটা এরকমই, ঠিক আছে, সবাই ভালোবাসা এরকমই ভাবছে। আর বাড়ির লোকও বললো আর ঠিক আছে যাক, এতদিন পর এসছে 5 মিনিট, ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা এমনি হয়ে যাবে, তো যাক ঠিক আছে। মেয়েটাকে নিয়ে গেল ধানের খেতে, ওটা গ্রাম টাইপের জায়গা ছিল, মেয়েটাকে নিয়ে গেল ধানের খেতে। ছেলেটার আরও 4-5খানা বন্ধু এলো, ওই 4-5 জন আর ওই ছেলেটা মানে তার স্বামী 6 জন মিলে মেয়েটাকে রেপ করলো। তারপর তার গলায় এখানে পা মেরে 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 গলা ভাঙলো, মুখে থ্যাতলালো, তার দুটো পা ছিদ্রে ফাটিয়ে দিল, কোমর ফোমর ভেঙে সেখান থেকে তারা চলে গেল। তারপর স্বামী বলল যে আমি চলে যাচ্ছি দিল্লি, চলে গেল। এবার ব্যাপারটা হচ্ছে তার স্ত্রীর বাড়ির লোক মানে তার শ্বশুর বাড়ির ব্যাপারটা হচ্ছে প্রবলেম। তারা ভাবছে 5 মিনিটের জন্য গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, আমার মেয়ে কই, আমার মেয়ে কোথায়? তারপরে যখন খোঁজাখুঁজি শুরু হলো, আর ধানের খেতে খোলা তো জায়গা, ঠিক আছে, পচছে বডি, গন্ধ তো আসবেই। তারপর যখন বডিটা পুলিশের কাছে গেল, তারপরে পোস্টমর্টম হলো, তারপর জানতে পারলো মেয়েটা আসলে কে। তার বাড়ির লোক তাকে খাইয়ে পরিয়ে বড় করেছে, মানুষ করেছে, তুমি ভাবো, ঠিক আছে, খাইয়ে পরিয়ে তার বাচ্চাকে সে দেখতে পাচ্ছে না, গায়ে কোনো কাপড় নেই, দুটো পা দুদিকে ভেঙে ছেদরানো, গলার হাড় ভাঙা, মাথা পাতা পাথর দিয়ে থ্যাতলানো, আর সারা শরীর অর্ধেক গলে গেছে, চুল পুল সব উঠে গেছে গলে, চোখ মুখ থেতলে গেছে, রক্ত শুকিয়ে গেছে, মানে তুমি ভাবো, খালি জাস্ট ভাবো, ঠিক আছে। আরে কেন করলি ভাই? আরে তুই তোকে ভালোবাসতিস, তোরা তো লাভ ম্যারেজ করেছিস, তোরা যখন পাচ্ছিস না ডিভোর্স দিয়ে দে না, তুই ডিভোর্স দিবি না, তুই খুনও করিসনি ভাই, তুই মানুষত্বের পরিধির বাইরে চলে গেছিস, তুই নিজের 4-5টা বন্ধুর সঙ্গে তাকে রেপ করেছিস। इतना नफरत किसी लड़की के लिए जिससे इतना प्यार था, इतना नफरत में कैसे बदल गया वो? सर हमको मालूम नहीं है। आपको मालूम नहीं, जैसे हमारा क्या लगता है सर कि उस लड़का का किसी दूसरे लड़की से अफेयर हो गया? हाँ कोई संपर्क होगा तभी तो, पहले ऐसे नहीं करता था, पहले ऐसे नहीं करता, पहले बहुत प्यार करता था। बहुत प्यार करता था। हाँ। हमारे कहने का मतलब ये है कि जैसे हमारी बहन का सजा हुआ है, इसी तरह वो लड़के का भी सजा बिल्कुल। हम लोग भी बात किए हैं उससे, बहनोई से, तो ये सब बात हम लोग को भी नहीं पता, कितना अच्छा हम लोग भी जाते थे, हंस खेल के रहते थे उसके साथ में, हम लोग को ये भी मालूम नहीं था कि ये लोग में कोई लड़ाई चल रहा है, तो हम लोग को अगर किसी को मालूम होता था। তো মেয়েদেরকে বলছি, তোমরা এখনো যারা টক্সিক রিলেশনের মধ্যে আছো বা যারা ভাবছো যে এই ছেলেটার সঙ্গে ইন ফিউচার আমি রিলেশনে যাবো, তার ব্যাপারে ভেবে নাও, অ্যাসিড ফ্যাসিডও ছুড়ে দিতে পারে। আর সাবস্ক্রাইবটা করে দিয়েছো, তোমরা একটা করে সাবস্ক্রাইব করছো, আবার পকেটে দিচ্ছ, সাবস্ক্রাইব করছো আনসাবস্ক্রাইব করছো, কেন সাবস্ক্রাইব করছো? চলে এলাম, টাটা।